আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি কি কাজ করলাম, বাড়িতে কি রান্না করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আজ টাটকা সবজি দিয়েই তরকারিগুলো আমি রান্না করব। আজ হঠাৎ করে রাত ৩টার সময় আমার মেজো জামাই আসছে আমাদের বাড়িতে। আমাদের কাছে না বলেই চলে আসছে, সারপ্রাইজ দেবী মেয়ের, এই কারণে চলে আসছে না বলে। রাত্রে যা ছিল সেগুলো দিয়ে ডিম ভাজি করে খাবার দিছি। আর সকালে ঘুম থেকে উঠেই কাজবাজ সারি আমি রান্না করতে গেলাম। এগুলো সব কিছু আমি আয়োজন করতে করতে অনেক বেলা হয়ে গেছে আমার। তারপর আমি চুলার পর চলে গেলাম। এখন সব রেডি করে একা হাতে আমার সব কাজ করতে হয়, এই কারণে নিজে এক হাতে সব কিছু সারি এখন চুলার পরে গেলাম। এখানে আমি নিয়েছি কিছু পটল, আর সাথে মাছ ভাজি করব। সব লবণ হলুদ দিয়ে মাখিয়ে সুন্দর করে নেব। এখন তেলটা দিয়ে দিলাম তেলের উপরে। তেলটা গরম হওয়ার সাথে সাথে এখন এগুলো দিয়ে ভাজি করে ফেলবো। তারপরে আরও অন্য অন্য তরকারি রান্না করব, একটা একটা করে সব কিছু। আমার নিজের এক হাতে সব কিছু করতে হয়, এই কারণে আমার সব কিছু ম্যানেজ করে তারপরে চুলার পার যায় বসতে হয়। এই যে এখন পটল ভাজিগুলো লাল লাল হয়ে গেছে, উল্টায় পাল্টায় দিলাম সুন্দর করে। এখন এগুলি নামিয়ে নেব, বাস তারপরেই অন্য তরকারি রান্না করব। আর এদিকে জামাই যদি বলে কেউ আসে তাহলে সব কিছু বা জামাইয়ের ভাগ্যও ভালো হয়, বা খাবার দাবার সব কিছু ব্যবস্থা করে রাখতে পারি। কিন্তু জামাই না বলে চলে আসে, এখন কী করব? নিজের বরাত নিজেই মারছে, যা ছিল সেটাই রাত্রে খাইতে হয়েছে। এই কারণে সকাল সকাল উঠে আমার এই রান্নাটা সব কিছু এক এক হাতে করতে হতেছে। এই যে এখন পটল ভাজি হয়ে গেল, এখন ডিমগুলো ভাজি করে ফেললাম। এখন ডিম ওটাই সারি আবার অন্য কিছু দেব। এখন মাছগুলো ভাজি করে ফেলবো এইখানে। এদিকে আমার মেজো মেয়েটার শরীরটা খুবই অসুস্থ, নাতিটাও অসুস্থ। ওদের সামলাইতে হয়, আবার সংসারের কাজও করতে হয়। কী করবো? যে মাছ ভাজিগুলো কথা বলতে বলতে হয়ে গেল। এখন দিয়ে দিলাম আবার সেই তেলের ভিতরে পেঁয়াজের ভিতরে দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া, সব মশলা, স্বাদ মতো লবণ, সব কিছু দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো মাংসটা। রান্না করব আবার গরুর মাংস। আর বাবার খেতে লাউ এনে সেটা দিয়েও আবার মাছ রান্না করব। আর এখন আগে আমি গরুর মাংসটা রান্না করতেছি। গরুর মাংস নামায় রেখে আবার তারপরে খেতে যাব, খেতের থেকে লাউ এনে তারপর রান্নাটা করব। এখন এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, মাংসটা দিয়ে দিলাম। এখন মাংসটা সুন্দর করে কষিয়ে নেব। মাংস বা তরকারি যাই হোক, সব কিছুই যদি যত কষানো যায় ততই মজা লাগে, খুবই ভালো লাগে। মেজো জামাই আসছে, এখন যদি বড় জামাই বা নাতিপুতি তারাও আসতো তাও ভালো লাগতো, কিন্তু ওদের তো ছুটি নেই, ওদের এই কারণে আসতে পারবে না। আর আমার মেজো জামাই 1-2 রাতের জন্য আসছে, 2 দিনকার নাইট ছুটিতে আসছে, চলে যাবে আবার কালকে সকালেই। এদিকে আমি গরুর মাংস কষে সেরে পানি দিয়ে দিলাম, সেইখানে পানি দিয়ে ঢাইকে রাইখে এখন চলে যাচ্ছি বাবার খেতে যায় দেখি লাউ পাই নাকি, সেই লাউ আনি মাছটা দিয়ে রান্না করবো। এই যে এখন লাউ খেতে যায় লাউ খুঁজতেছিলাম। অনেক লাউই কালকে দেখে গেছিলাম, কিন্তু আজকে এসে সেরে দেখি একটা লাউ নাই, জালি জালি লাউ সব কিছু। আমার বাবা ছিল এখানে, বাবারে ডাইকে বললাম, বাবা কালকে অনেক লাউ দেখে গেলাম, কিন্তু আজকে সেই লাউগুলো কোথায় চলে গেল? বাবা বলতেছে সকালবেলা আমি নিয়ে হাটে সব বিক্রি করে ফেলাইছি। দেখেন ছোটো ছোটো লাউ, এর ভিতর থেকে একটা কচি লাউ নিয়ে আসলাম আমি। এই যে দেখেন একদমই কচি, লাউটা আরও বড় হইতো, তারপরেও কী করবো, এখন রান্না তো করতেই হবে। এদিকে মেয়ে বলছে আম্মু লাউ দিয়ে মাছ রান্না করেন, এই কারণে আমি লাউটা নিয়ে আসলাম। এদিকে এই যে পথঘাট একদম কাদা হয়ে গেছে, হাঁটা যায় না, কিছু যায় না, এই যে পানি আর পানি। তারপরেও চলে আসলাম। এখন লাউটা কাটি, এখন লাউ কাটে কুটে নেব। এদিকে মাংসটা চুলার পর রেখে গেছিলাম, দেখলাম মাংসটা এখন হয়ে গেছে প্রায়। এ দেখেন কত সুন্দর হয়েছে মাংসটা, কালারটাও অনেক সুন্দর হয়েছে। এখন মাংসটা নামায় রাখবো, তারপরে এখন এই লাউটা আমি কাটে নেব। এই লাউটা কাটি কুটে সুন্দর করে ধুয়ে মুছে তারপর আবার মাছটা রান্না করব। এ দেখেন একদমই কচি ছিল লাউটা, অনেক সুন্দর ছিল লাউটা। লাউয়ের তরকারি লাউ যে কোনো মাছ দিয়ে রান্না করলেই ভালো লাগে, মজা লাগে। এখন লাউটা কাটা শেষ হয়ে গেলে এখন দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ সব কিছু দিয়ে। এই যে মাছ রান্নাটাও আমি সব কিছু দেখাইতে পারলাম না, আরও অনেক ধরনের রান্না আছে, এই কারণে একটা করে সারিয়ে নিতে হবে আমার। এখন মাছটাও রান্না করা শেষ হয়ে গেল, এখন মাছটা ঘরে নিয়ে যাব। রান্নাবাড়ি প্রায় শেষ, এই যে এখানে সব ধরনের রান্নাই করছি। আল্লাহ হাফেজ।